কুমিল্লায় চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রস্তুতি। সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী রুবেল মজুমদার। রাত বলে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লায় ভোট গ্রহণের প্রস্তুতি গ্রহণ করেছে প্রশাসন। কুমিল্লায় ১,৪৯১টি ভোট কেন্দ্রে প্রায় ৫০ লক্ষ ভোটার তাদের ভোটার অধিকার প্রয়োগ করবে। ইতিমধ্যে এইসব ভোট কেন্দ্রে ভোটের যে নির্বাচনী সামগ্রী সেটি পৌঁছেছে বলে আমরা জানতে পারি। কুমিল্লার ১১টি সংসদীয় আসনের বেশ কয়েকটি আসনে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। কুমিল্লা ১১ আসনে সেখানে দানিশ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ করেছেন দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। এছাড়া কুমিল্লা ৪ আসনে সেখানেও কিন্তু বিএনপির একজন প্রার্থী নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করার দায়ে তাকে কিন্তু বিএনপি দলীয়ভাবে বহিষ্কার করছে বলে আমরা জানতে পারি। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, কুমিল্লার যে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রায় ২৬,০০০ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কিন্তু ইতিমধ্যে মোতায়েন রয়েছে। আমরা যে এলাকাটি আছে এটি হচ্ছে কুমিল্লার নগরীর সালাউদ্দিন এলাকা। এখানে একটু আগেও আমরা দেখেছি সেনা টহল দিয়েছে এবং বিজিবিরও আমরা টহল দেখতে পেয়েছি। আমরা এখানকার রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন, সমগ্র কুমিল্লা জেলায় প্রায় ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোতায়েন রয়েছেন। এছাড়া অতি ঝুঁকিপূর্ণ যে কেন্দ্রগুলো রয়েছে সেখানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি, প্রায় ৯৩৬টি কেন্দ্রে কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে কুমিল্লায়, এবং প্রতিটি কেন্দ্রে কিন্তু অতিরিক্ত পোস্টও মোতায়েন রয়েছে বলে আমরা জানতে পারি। এছাড়া গতকালকে কুমিল্লা ৬ আসনের জামাত এবং বিএনপির নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও উভয় পক্ষ সংবাদ সম্মেলন করে একে অপরকে দায়ী করছেন এবং তারা বলছেন নির্বাচনকে প্রভাবিত করার জন্য তারা হামলার মতো ঘটনা ঘটিচ্ছে। তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কুমিল্লায় ছিল সর্বশেষ।